মায়ের একটা উলুধ্বনি আর বাবার একটা হরিধ্বনি করবেন। এবার হরিধ্বনি করবেন, ঠিক আছে? কারণ বৃন্দাবনে শুধু যাওয়া যায় না। হ্যাঁ, বৃন্দাবনে শুধু যাওয়া যায় না। যারা বৃন্দাবন যেতে চাইছেন তারা হরিধ্বনি করুন, এইটাই বৃন্দাবন, ঠিক আছে? আচ্ছা বেশ, চলে রে আবার বড় মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে রে বন, একেবারে চলে আবার বন, আয় মধুর বৃন্দাবন, যমুনার ধারে তমালের বন। একবারে চলে রে আবার বন, মধুর বৃন্দাবন,
রাধারে তোমারে চলে রে মন বৃন্দাবন চলে রে মন বৃন্দাবন চলে রে বৃন্দাবন চলে রে চেনে যায় জয় গৌর পরম পূজ্যপাদ করুণাময় শ্রী শ্রী গুরুদেবেরই যুগল চরণ কমলে সশ্রদ্ধ দণ্ডবাত প্রণতি ভক্তি আর ঘনে বেদান করি শ্রীমন্ন নিত্যানন্দ মহাপ্রভুর যুগল চরণ কমলে গৌরগণ সহিত গৌরাঙ্গের যুগল চরণ কমলে সশ্রদ্ধ দণ্ডবাত প্রণতি ভক্তি আর ঘনে বেদান করি কৃষ্ণ ভক্তি প্রদায়নী তুলসী দেবীর চরণে সশ্রদ্ধ দণ্ডবাত প্রণতি ভক্তি আর ঘনে বেদান করি উপবিষ্ট সাধুগুরু বৈষ্ণব বয়োজ্যেষ্ঠ ভক্তমণ্ডল এবং ভক্তিমতী মায়েরা যারা এখানে উপবিষ্ট রয়েছে প্রত্যেকেরই যুগল চরণে আমার সশ্রদ্ধ দণ্ডবাত প্রণাম ভক্তি আর ঘনে বেদান করি আমাদের উপজীব্য লীলা শ্রী শ্রী শ্রীমতীর দুর্জয়মান বলে কেন দুর্জয়মান কেন এই অভিমান কেন অভিমান হলো বলে সেটা আমাদের আলোচ্য বিষয় নয় বলে তাহলে কোন প্রকারে এই অভিমান দূরে যাবে অভিমান দূরে যাবে আমার প্রেমের পরিষদ ফিরে আসবে বুকে জড়াইয়ে ধরে আস্বাদন করতে পারবো আস্বাদন করতে পারবো সে কথাই আমাদের বিষয়বস্তু যদিও আমাদের গানের পরিসর অনেক বিষয়বস্তু অনেক তবুও নামমাত্র বলে রাখি নামমাত্র বলা উচিত সকলের জ্ঞাতার্থে যখন গোবিন্দ আমার গোচরণ থেকে ফিরেছিলেন যখন গোবিন্দ আমার গোচরণ থেকে ফিরেছিলেন দেখলেন সম্মুখে দাঁড়াইয়ে কুটিলা তার পশ্চাতে দাঁড়াইয়ে শ্রীমতী রাধা এই দেখুন আমি কৃষ্ণ আমি কথা বলতে পারলাম না কেন এই দেখুন আমার দাদা বলাই শ্রীদাম সুদাম দাম বসুদাম রয়েছে আমিও কথা বলতে পারলাম না আমি একটা ইশারা করলাম একটা ইঙ্গিত করলাম আজ কথাটা কিন্তু মনে রাখতে হবে আজ আমি রাধারানীকে আমার কেশ ছুঁয়ে দেখিয়ে চলে গেলাম আমি ইঙ্গিত করে গেলাম যে হে রায় আজকার নিশীতে তোমার সনে আমি কেশর কুঞ্জে মিলিত হব কেশরে কুঞ্জে মিলিত এই বলে গোবিন্দ আমার চলে গেলেন সন্ধ্যায় যাবতীয় সংসারের ধর্মকে সম্পাদন করে রাধারানী আমার রাত্রির প্রথম প্রহর যদি 6টায় সন্ধ্যা লাগে রাত্রি 9টা আর যদি 7টায় লাগে রাত্রি 10টা রাত্রির প্রথম প্রহরে তিনি গেলেন ওই কেশরে কুঞ্জে ফুল তুললেন মালা গাঁথলেন চন্দন সাজালেন কর্পূর তাম্বুল সাজালেন ফুলের সজ্জা রচনা করলেন ফুল সজ্জা রচনা কেন না তো গোবিন্দ আমার বধূকে সেবা দেব বলে প্রাণ বন্ধুকে আমি সেবা দেব বলে প্রাণ বধূকে সেবা দেব বলে তিনি
কুঞ্জ সাজালেন। এদিকে গোবিন্দ আমার কথা দিয়ে কথা রাখতে পারলেন না, গোবিন্দ আমার আসতে পারলেন না। দেখুন, আমরা কিন্তু জেনে শুনে শব্দ ব্যবহার করছি। যদি বলে কেন, বলে এই দেখুন, আমি কিন্তু বললাম না যে গোবিন্দ এলেন না। এলেন না মানে আসার ইচ্ছা ছিল না, আসে নাই। আর আমি বলেছি ভগবান আসতে পারলেন না, বলে কেন গো, ভগবান তার আবার বাধা কিসের? বলে ভগবান বলেই বাধা, তিনি তার ঐশ্বরিক লীলা নিয়ে, ঐশ্বরিক ক্ষমতা নিয়ে লীলা প্রকাশ করেন নাই। তিনি ভক্তাধীন। যেখানে ভক্তের ভক্তি প্রবল, সেখানে ভগবান বড় দুর্বল। আজ ভক্তি প্রবল কার? না তো বিশেষ কৃপায় চন্দ্রাবলীর ভক্তি প্রবল। চন্দ্রাবলী আমার প্রাণ বধূকে জড়াইয়ে ধরে নিয়ে গেছে নিজ কুঞ্জে, আজ সেবা দেব বলে। আজ প্রাণ বধূকে নিয়ে গেছে, সারা নিশি ব্যাপী চন্দ্রাবলী বধূর সেবা করেছে, কিন্তু ভোর বেলায় ঘুমাইয়ে পড়েছে। হঠাৎ বাবা সম্পত্তি অভ্যাস নেই, যেই না ভোর বেলায় ঘুমিয়ে পড়েছে, গোবিন্দ আমার ওই বেশভূষা নিয়ে চলে গেলেন। আজ কিন্তু গোবিন্দের বেশভূষাটা অন্য দিনের মতো নেই, হলুদ রঙের কাপড় নেই। চন্দ্রাবলীর একটি নীল রঙের শাড়িকে কোঁচা করে পড়েছে, গালে কাজল, কপালে তিলক নেই, সিন্দুরের বিন্দু দিয়েছে, গালে কাজল, বুকে নখের দাগ। এইভাবে প্রাণ বধূ সেজে চলে গেছেন রাধারানীর কাছে। এতক্ষণ রাধারানী বসেছিলেন। বিশাখা ললিতা বলছে, ওরাই দেখ দেখ তোর বধূ আসছে। বলে আসতে দে, তার লজ্জা করে না? সারা নিশি আমাকে এখানে বসিয়ে রেখেছে, ভোর বেলায় বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আমি যার জন্য এত কিছু বিসর্জন দিয়ে আমি এসেছি, আজ এই ভোর বেলায় এসে আসছে। আগো মানতে পারবে যাকে ভালোবাসি? এই বলে যেই না বদন ঘুরিয়ে গোবিন্দের বদন দর্শন করেছে, ওমা আর কাঁদবেন না। রাধারানী আমার কুঞ্জ পরে অভিমান মঞ্চ করি, একবারে অভিমান মঞ্চে অধিষ্ঠাত্রী হয়ে গেলেন, আপাদমস্তক ঢাকা নিয়ে বসে পড়লেন। এদিকে গোবিন্দ আমার কোনো কথা বলতে পারলেন না। গোবিন্দ আমার ওই কুঞ্জের দ্বারে বসে নিবেদন করছেন। গোবিন্দ কি গোবিন্দ নিবেদন করছেন। গোবিন্দের কত সুন্দর কথা দেখো। গোবিন্দ কি বলছেন? অগো চেয়ে দেখো আমাদের বিনোদিনী, বিনোদিনী মানে বিনোদিনী মানে হইলাবা দেখি আকুল
দেখিয়া কুলো আমার নাম আয়া আকুল হলো রে বিনোদিনী বিনোদিনী মানে বিনোদিনী মানে হইল দেখে আকুল আমার না আয়া আকুল টানে রে কি বলবো আমি রাধা বিনো মানে কেমন বসলো মানে ওগো কেমন আধব দনে
বদনে চেপে অভিমানে বসে আছে নীল বদনে বসনে চেপে অভিমানে বসে আছে বদনে চেপে অভিমানে বসে আছে নির্বাচনে বদনে ঝেপে অভিমানে বসে আছে ওরে নীল বসনে বদন চেপে আজ কি বলেছে? কি বলেছে না তো বিনোদিনী মানে হইলাম আরে বিনোদিনী মানে হইল বিনোদিনী মানে হইলাম ওরা ধারে বিনোদিনী মানে হইল দেখে আকল না গরসা ওরে তাহা দেখে আকুল লাগরসা তা দেখে আকল না গরসা ওরে তাহা দেখে আকুল লাগরসা আকলে হলো রে বলে আকুল হলো রে আকলে হলো রে আকুল হলো রে বিনোদিনীর মানে দেখে আকুল হলো রে আমার বিনোদিনী মানে দেখে আকুল হলো রে বিনোদিনীর মানে দেখে আকুল হলো রে আমার বিনোদিনী মানে দেখে ওগো তবে কি ধনী চাইবে না আরে বিনোদিনী মানে দেখে বিদায় নূর হরিব আরে বিনোদিনী মানে দেখে তবে কি ধনী চাইবে না আরে বিনোদিনী মানে আরে বিনোদিনী মানে দেখে হলো যেই না এসেছি বলে সারা সংসারের ধর্ম হলো জনিতায় দাদা একটু নেমে গেল দেখুন সংসারের ধর্ম যাবতীয় ধর্ম উপেক্ষা করে যাবতীয় ধর্ম উপেক্ষা করে ওদিকে ঠিক করে যাবতীয় ধর্মকে উপেক্ষা করে সংসারের ধর্মকে উপেক্ষা করে আমরা এসেছি আরে এই আমারে বাড়ি যাওয়ার এই আমার বাড়ি যাওয়ার সময় এসেছে বলে লজ্জা করে না এত তীব্র ভৎসনা করছে তবুও গোবিন্দ আমার মাথা নিচু করে দাঁড়াইয়ে রয়েছে কেন জানেন গোবিন্দ আমার মাথা নিচু করে কেন দাঁড়িয়ে আছেন কারণ তিনি ভালোবাসে বলে ভালোবাসে এত তীব্র ভৎসনা তবুও গোবিন্দ মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন একটা কোনো কথা বলছেন না যা বলছে বলুক ভালোবাসে এই বাসনা নিয়ে গোবিন্দ মাথা নিচু করে দাঁড়িয়ে আর রাধারানী আমার তীব্র ভৎসনা করছে তোমার লজ্জা করে না তোমার লজ্জা করে না তোমার লজ্জা করে না সারা নিশে উপেক্ষা করে তুমি এখন এসেছো আমার বাড়ি চলে যাওয়ার সময়ে রাধে তীব্র ভৎসনা কিন্তু গোবিন্দ কি বলেছে গোবিন্দের কিন্তু যুক্তিটা ভালো গোবিন্দ সঙ্গে সঙ্গে একবারে কেমন পড়িল রায়ের চরণ তলে পড়িল রায়ের চরণ তলে পড়িল রাধার চরণ তলে শুরু করে দেবেন গলা পড়িল রাধার চরণ তলে হরণী ভাষায় নয়ন জলে
যায় ভেসে যায় আমার ভেসে যায় ভেসে যায় ভেসে যায় আমার ভেসে যায় ভেসে যায় ধারার বিরাম নাই তাই ভেসে যায় ভেসে যায় জলে বয়ান ভেসে যায় ভেসে যায় ওই ধারার বিরাম নাই কিন্তু গোবিন্দের যুক্তিটি ভালো গোবিন্দ কিন্তু নয়নে জল আছে কিন্তু এই বলে মনে রাখতে হবে কোনো আক্ষেপ নেই কোনো অনুশোচনা নেই একবার কিন্তু যুক্তিটা ভালো যুক্তিটা কি বলে রাখো 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 বলে বারে ওরে রাখো 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 বলে বারে ওরে রাখো 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 বলে বারে আমি হলাম কে না দাস যে তোমার ও গো আমি হলাম কিনা দাসে সে তো আমি হলাম কে না দাস বলি আমি হলাম কিনা দাসে সে তো ওরাই বলি কে না জানে গো আগে জানে গো কে না জানে গো আমি তোমার তুমি আমার কে না জানে গো তোমার তুমি আমার জানে গো আমি তোমার তুমি আমার কে না জানে গো তোমার তুমি আমার জানে গো এই দেখুন অভিমান হওয়ার ক্ষেত্রে কিন্তু সম্পর্ক বিবেচনাটা করতে হবে অভিমান হওয়ার ক্ষেত্রে সম্পর্ক বিবেচনাটা করতে হবে প্রথম থেকে বলে আসছে অভিমান হওয়ার ক্ষেত্রে কিন্তু বিবেচনাটা করতে হবে এখন ধরুন এই দুর্যোগের সময় আপনি 10 বিঘা জমির ধান লাগিয়েছেন আমরা চাষা লোক এটা বললে বুঝতে পারবো তাড়াতাড়ি 10 বিঘা জমির ধান লাগিয়েছেন এই দুর্যোগ মাথায় করে আপনি 10টা লোককে করে দিলেন ভাই আজ আমার 5 বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিতে হবে তোমার যা বেতন তোমার যা অর্থ আমি তোমায় দেব ওই 10 জন লোক কথা দিয়েছিল হ্যাঁ দাদা ঠিক আছে আমরা কেটে তুলে দেব সন্ধ্যাবেলায় আপনি যখন খবর করতে এলেন যে দেখি কতদূর কি হয়েছে আপনি গিয়ে দেখছেন ওমা 5 বিঘা জমির ভেতরে 3 বিঘা জমির ধান কাটা হয়েছে এখনো 2 বিঘা জমির হয় নাই আপনার মাথাটা যাবে জ্বলে আচ্ছা সেই ব্যক্তির উপরে কি আপনার অভিমান হতে পারে না রাগ হতে পারে বাবা কোনটা হতে পারে রাগ হবে তাই না তাতে দরকার পড়লে তার প্রয়োজনীয় অর্থ দেবো না যে কথা বলেছিলাম যে টাকা পয়সার কথা বলেছিলাম সেটা না দিতে পারি 2-4টে কথা বলতে পারি 2-4টে বাক্য মানে জর্জরিত করতে পারি কিন্তু বাবা অভিমান হতে পারে আপনার বাড়ির কাজের মেয়েটা কাজের লোক পরিচারিকা কোনো কারণবশত কাজে আসতে পারে নাই আপনার অভিমান হতে পারে দুটো কথা বেশি বলতে পারেন এই তুই আজ কাজে আসিস নাই কেন তাতে দরকার পড়লে তোর মাইনাটা কেটে নেব কিন্তু আজকে পরিচারিকা কাজে আসেনি বললে আজ আমি ভাত খাবো না এটা হয় হয় না এইবার ধরুন আজ 1 বছর আগে বাবা ফোন করেছিল ছেলে বাইরে থাকে বলেছিল বাবা আজকে অনুষ্ঠানের দিনে আমাদের বাড়িতে আসিস বাড়িতে ফিরে আসিস আত্মীয় স্বজন আসবে ছেলে কথা দিয়েছিল বাবাকে হ্যাঁ বাবা আসবো কোনো কারণবশত ছেলে আসতে পারে নাই বাবার অভিমান হতে পারে স্ত্রী বলেছিল স্বামীকে বুঝলে আজ আমাদের বিবাহ বার্ষিকী তুমি একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসবে বা গান করে ফিরে আসবে আমি কথা দিয়েছিলাম হ্যাঁ আসবো কিন্তু কোনো কারণবশত আসতে পারি নাই আমার স্ত্রীর অভিমান হতে পারে আমার বন্ধু বলেছিল বন্ধু আজ আমার ছেলের জন্মদিন তুই সপরিবারে আমার বাড়িতে সন্ধ্যাবেলায় একটু সেবা করিস বন্ধু কথা দিয়েছিল